মধ্যবিত্ত পরিবার শুধুমাত্র ৬,০০০ টাকায় সংসার চালানোর সুযোগ সুবিধা। মধ্যবিত্ত পরিবারদের সংসার চালানোর জন্য অনেক কিন্তু প্রবলেম ফেস করতে হয়। সেখান থেকে মাত্র ৬,০০০ টাকার মধ্যে কিভাবে চলবে না চলবে বা কিভাবে মানি সেভ হবে, কোন ধার থেকে মানি সেভ হবে, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। আর একটা তোমাদেরকে বলি, যেটা আমার একটা কমেন্ট এসছে, কালকে এসছে আমার এটা কমেন্টটা। আমি সচরাচর আমাকে সবাই ভালো কমেন্টই করে, কিন্তু তোমাদের একটা বলি, এই যে একটা ভিডিওর মধ্যে সব মেটেরিয়াল পাবে না। আমি তো ডেলি ভিডিও দিই, তাহলে একরকম ভিডিওই কি আমি ডেলি দেবো? আমার আজকে সংসার থাকবে, কালকে সেফ থাকবে, কালকে অন্যভাবে কী করে সংসারে চালাতে হবে, আমার কন্টেন্টটা অন্য রকম। ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে যে দেখছে, একটা ভিডিওর মধ্যে সব মেটেরিয়াল পাবে না, তাকে কিন্তু আবার আমার অন্য একটা ভিডিও দেখতে হবে। ঠিক আছে, আমি এটা বলে রাখলাম। দেখো, প্রথমত কি, টাকা বা পয়সা জমানোর দুটি পদ্ধতি থাকে, একটি হচ্ছে ব্যাংক, একটি হচ্ছে বাড়ি। এটা হচ্ছে সব থেকে এর থেকে বেশি কিছু হয় না। টাকা জমানো বলো আর টাকা হচ্ছে বাড়িতে একটা জমবে, একটা হচ্ছে ব্যাংকে জমবে। এবার আমরা বাড়িতে যেটা জমাবো সেটা আমরা খেয়াল করতে হবে যে আমরা কিভাবে জমাবো, আর যেটা ব্যাংকে জমাবো সেখানেও আমাকে খেয়াল করতে হবে আমি কিভাবে জমাবো। শুধু জমালেই হয় না, খরচ যদি কমাবে এমনি জমাবে। তোমার যদি 20,000 টাকা স্যালারি হয় ধরো, সেখানে তুমি খরচই হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 21,000 টাকা হরে ঘরে, তাহলে তুমি জমাবোটা উল্টে আরও 1,000 টাকা তোমার এক্সট্রা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্বিতীয়ত কি, স্কুল প্লাস খাওয়া খরচ, মাসিক বাজার মানে যেটা মাসকাবাড়ি বাজার, যেটা হচ্ছে গাড়ি ভাড়া, গ্যাস, ইলেকট্রিক, মানি সেভ। এই কটার থেকে কিভাবে তোমাকে সেভ করতে হবে। কিভাবে সেভ করবে? প্রতিটা যখন স্কুল, ধরো আমার যেখানে, আমি বলছি ধরো আমার যেখানে স্কুল আছে সেখানে আমার ধরো 3,000 টাকার ফিসের স্কুল আছে, সেখানে আমি হয়তো দিতে পারি 2,500 টাকা স্কুলে। একটু চেষ্টা করলে খুঁজে দেখতে পারি, আমরা সব কিছুই পারি। খাওয়া খরচ থেকে ধরো 200 টাকা সেভ করব। আচ্ছা, মাসকাবাড়ি বাজার থেকে 200 টাকা সেভ করব। গাড়ি ভাড়া যেখানে আমার ধরো বাস, ট্রাম, মেট্রো, মানে যে যেখানেই যাও না কেন চেষ্টা করবে 200 টাকা সেভ করার জন্য। গ্যাস হচ্ছে 200 টাকা সেভ, মানে গ্যাস থেকে কিন্তু সেভ হবে না, গ্যাসটা যাতে দেখা যায় যাদের ডবল সিলিন্ডার আছে তারা যাতে একটা সিলিন্ডারে কাজ চালাতে পারে। ইলেকট্রিসিটি থেকে 200 টাকা, এটা আমাদের হাতের মধ্যে থাকে। তো টোটাল যদি আমরা সেভ করতে পারি 200 টাকা প্রতিটা জিনিসের থেকে, তাহলে আমার কিন্তু হরে ঘরে মাসে 1,400 টাকা সেভ হচ্ছে, বা 1,000 টাকা আমাদের সেভ হয়ে যাবে। ঠিক আছে, 1,000 টাকা সেভ হয়ে যাবে। এবার আর একটা মানি সেভ কীভাবে করতে পারি দেখো, তৃতীয়ত ব্যাংক। SBI ব্যাংকে এভরি মান্থ, প্রতি মান্থে আমার কিন্তু মানি সেভ হবে 1,000 টাকা করে। আমার যাই মাইনেই পাই না কেন আমাকে 1,000 টাকা করে ফেলে রাখতে হবে। দেখো, ভবিষ্যৎটা, আমি একটা জিনিস বলি, আমাদের যুগে যে যতই আমার ভিডিও দেখে কেউ হয়তো বলে এতে খরচ চলে না, ওতে খরচ চলে না, যাদের আরও ইনকাম করে না তাদের মাথা খারাপ হয়ে যায়। মানুষ কত পদ্ধতি আছে সেই ইনকামের রাস্তা দিয়ে চলে যায়। আমরা তো ঘরে বসে যেটা পাচ্ছি, যেটা বলছি সেটা পেয়ে যাচ্ছি, হাতের গোড়ায় পেয়ে যাচ্ছি। আমরা লোকের ভিডিও বলো বা লোককে দেখে তখন মনে হয় কি, দূর বাবা, তোমরা ওই জায়গা লিড করবে। 100 টাকা যেদিন তোমার হাতে ডেলি 100 টাকা, মানে ধরো তোমার যদি 3,000 টাকা খাওয়া খরচ থাকে, তোমার আর কিচ্ছু বেঁচে নেই, সবাইকে এটা সেটা গ্যাস ট্যাস ইলেকট্রিক দিয়ে তোমার কাছে 3,000 টাকা আছে। এবার তুমি 3,000 টাকা খাওয়া খরচ করবে, তাহলে তুমি বলো এতে 30টা দিন কিভাবে চলবে আমাকে বলো। 30টা দিন কিভাবে চলবে? যারা স্ট্রাগল লাইফ করে তারাই বোঝে। ওই জন্য যাদের আছে তারা কদরটা বোঝো, জমানোর চেষ্টা করো। হ্যাঁ, 1,000 টাকা করে যদি প্রতি মাসে আমি ব্যাংকে ফেলে দিই, দেখো কে কত মাইনে পাচ্ছে আমি জানি না, কিন্তু যাই পাও না কেন বাড়িতে, সত্যি বলছি, বাড়িতে টাকা আনার আগে ব্যাংকে 1,000 টাকা ফেলে দিয়ে তারপর আনবে। তাহলে দেখবে কোনো, তোমাদের হিসাব থাকবে, প্রতি মাসে 1,000 টাকা করে ফেলো, 12 মাসে কতটা 1,000 টাকা হয়ে যাবে আমাকে কমেন্টে বলবে। ঠিক আছে, 12 মাসে কত 1,000 টাকা হবে। চতুর্থ, বাচ্চাদের খাওয়া খরচ।
টিপস একটা দিচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা জানি না টুকটাক ছুকচাক বাচ্চারা খেতে ভালোবাসে, এবার তাদের মধ্যে অনেক কিছু কিন্তু আমাদের খরচাও বেড়ে যায়। মানে ধরো এই চিপস, সকালে চিপস খাচ্ছে, কুরকুরে খাচ্ছে, এটা খাচ্ছে, এই খাওয়াটা খারাপ বলছে না, অনেকেই খায়, বাচ্চারা খেতেই পারে, কিন্তু কি আমি প্রশ্ন হচ্ছে এই মধ্যে ইনভেস্ট না করে তোমরা যারা মারা আছো তারা সবসময় খেয়াল করবে তার বদলে এভরি মান্থ 30 দিন তোমার কিন্তু ফল দাও। তুমি হচ্ছে যে 30 টাকা, ধরো ডেলি কেউ 30 টাকা চিপস খেয়ে নেয়, জানো তো, 10 টাকা করে 3 বেলা লোকে অনেকে চিপস খায়, সকাল খাচ্ছে, দুপুর খাচ্ছে, রাত খাচ্ছে, লোকজন আসছে তারা চিপস নিয়ে আসছে, হয়ে যায়। কিন্তু তুমি যদি ওইগুলোকে স্টপ করে দিয়ে লোকজনের উপর তুমি স্টপ করতে পারবে না, এটা একদম বাস্তব কথা বলছি। কেউ যদি কোনো বাচ্চাকে দেখতে আসে, সে আমিও যদি দেখতে যাই, তখন আমি চিপস, কুরকুরে, নয় হচ্ছে ক্যাডবেরি, এগুলো আমি নিয়ে যাব বাচ্চাদের জন্য। লোকজনকে তুমি কন্ট্রোল করতে পারবে না, তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। সে কাজে যদি 10 টাকা 5 টাকা ডেলি 30টা খরচা না করেছো, তুমি যদি ডেলি 20 টাকার একটা বাঁধা ফল হিসাব করে দাও, 30 দিন তোমার 600 টাকা, তোমরা দেখবে 1000 টাকা বাচ্চারা চিপস, কুরকুরে এসব খেয়ে ফেলে। তো ওগুলোতে না খরচা করে যদি আমি এতে ইনভেস্ট করি, তাহলে কিন্তু আমার লাভ হবে। এবার দেখো 30 টাকা করে যদি তুমি সেটাকে না চিপস, কুরকুরে না খেয়ে যদি 20 টাকার ফল খাও, তাহলে কিন্তু ওইদিকেও তোমার 10 টাকা সেফ হচ্ছে, বাচ্চার শরীরটা হেলদিও থাকছে। এটা কিন্তু তোমাদের আমি বাস্তব একটা ভিডিও দিলাম, এরম কিন্তু হয় সবার ঘরে, দেখবে 20 টাকা 25 টাকা 30 টাকা, কিন্তু বাচ্চারা কি না, মা 5 টাকা দাও তো, 20 টাকা 10 টাকা দাও তো, আমি নিচে যাচ্ছি, কি নিচে যাচ্ছি বা বাইরে যাচ্ছি, আমার মেয়েও করে একের সময় 10 টাকা 5 টাকা নিয়ে ফট করে খেয়ে ফেললো, বুঝতে পারলো না। তো তার আগে কী করতে হবে, ভালো খাবারটা খাইয়ে দিতে হবে, যাতে চিপস খাওয়ার সুযোগটাই না আসে, এই জিনিসটা করতে হবে। এটাও একটা তোমাদের টিপস দিলাম। যাদের ঘরের বাচ্চারা বাইরের খাবার খেতে বেশি পছন্দ করো, তারা তাদের ঘরের খাবারটা আগে খাইয়ে দেবে, তাহলে পেটটা ভরা থাকবে, দেখবে বাইরে খাবার খেতে তাদের আগ্রহ লাগবে না। এগুলো একদম বাস্তব কথা, আমি জানি। আমার মতন ভিডিও অনেকেই করে না, ঠিক আছে, অনেকে করে, এরকম মধ্যবিত্ত পরিবার কীভাবে টাকা জমাবো, তারা দেখবে কি করবে, মাসে একটা করে বেরিয়ে গেল। কিন্তু আমার কন্টেন্টটা এটা, আমার রেগুলারে কিন্তু নতুন নতুন টিপস তোমাদেরকে আমি দিয়ে রাখি, এটা বাস্তবকে তুলে ধরি, কোনো স্ক্রিপ্ট লেখা না। আলু, পেঁয়াজ, সবজি, মাছ, মাংস 70 থেকে 60 টাকা মানি সেভ, মানে তোমাকে চেষ্টা করতে হবে, আমার যা আমি যদি 500 টাকা নিয়ে যাই, আমাকে মিনিমাম বাড়িতে আনতে হবে 480 টাকা, 20 টাকা আমার সেভ। ঠিক আছে, কিভাবে করবে সেটা তুমি বুদ্ধি খাটাও। আমি যদি একটা জায়গায় মাছ কিনবো, আজকের বাজারে আমার বাজেট আছে 150 টাকা, ঠিক আছে, 150 টাকা, তো 150 টাকার জায়গায় আমাকে চেষ্টা করতে হবে 130 টাকার মধ্যে। আচ্ছা, তোমাদের আরেকটা বলি, কেউ একজন কমেন্ট করেছে যে কাটাকুটি হয়, আমি তো নিজে লিখি, বলো, আমার কোনো এই দেখে ফেকে আমি লিখছি তা না, আমি তোমাদের সাথে বকবক করছি, ফোন দেখছি, আর আমার পেন চলছে, এখানে এদিক সেদিক ভুল একটু হবেই। তো ওই জন্য দেখো, অগোছালোর মধ্যে একটা খাতা পেনে, যেরকম আমরা সংসারে হিসাব করি, তোমরাও জানো যে একটা খাতা ধরলে, পেন চললে এরকম হবেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার একটা কালকে নতুন ভিডিওতে তোমাদের সামনে আসবে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো, তোমরা যদি এই পদ্ধতি থেকে টাকাগুলো সাইড করতে থাকো, তোমাদের মানি সেভ হবেই হবে। কে বলেছে মানি সেভ হয় না? চেষ্টা করলে সব কিছু হয়। হয়তো হ্যাঁ, তুমি কোটিপতি না হতে পারো, কিন্তু তোমার ব্যাংকে কিছু হলেও থাকবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।